সুষম ও অসুষম খাদ্য। জয়া, জিতু দুই বন্ধু। ওরা দুজনেই ষষ্ঠ শ্রেণীতে পড়ে। জয়া শুকনা, পাতলা গড়নের দুর্বল, পড়ালেখায় অমনোযোগী। সবসময় ওকে মনমরা দেখায়। প্রায়ই অসুস্থতার কারণে বিদ্যালয়ে অনুপস্থিত থাকে। জিতু একদিন জয়াদের বাড়িতে বেড়াতে গেল। সে জয়ার মায়ের কাছ থেকে জানতে পারল জয়া নিয়মিত খাওয়া-দাওয়া করে না। সে যেটুকু খাবার খায় তাতে ভাত, মাছ ও মাংসের পরিমাণ থাকে সামান্য। ডিম, দুধ, ফলমূল, শাকসবজি একেবারে খায় না। মা জোর করেও এগুলো তাকে খাওয়াতে পারে না। মা ওকে নিয়ে বেশ চিন্তিত। তাহলে বলো তো, জয়ার খাবার তালিকাটি কি সঠিক? সে শর্করা ও প্রোটিন জাতীয় খাবার খায় সামান্য পরিমাণ। অন্যান্য খাবার না খাওয়ার ওর দেহে ভিটামিন, খনিজ লবণ, অন্যান্য উপাদানের ঘাটতি রয়েছে। অর্থাৎ ওর খাবার তালিকা সুষম নয়। কারণ যে খাবার তালিকায় সব কয়টি খাদ্য উপাদান থাকে না, সেটা সুষম খাদ্য তালিকা নয়। তো এখানে সুষম খাদ্য আর অসুষম খাদ্য নিয়ে একটা গল্প তৈরি করা হয়েছে, জয়া আর জিতু। তো জয়া আর জিতু দুইজনা ষষ্ঠ শ্রেণীতে পড়ে। জয়া বেশিরভাগই শুকনা খাবার বা ফাস্টফুড খেয়ে থাকে। কারণ সে রোগা পাতলা, আর নিয়মিত সে স্কুলে যেতে পারে না। কারণ হচ্ছে সে নিয়মিত খাওয়া-দাওয়া করে না, ভালো খাবার সুষম খাদ্যগুলো খায় না। তো সুষম খাদ্য তালিকা ভাত, মাছ, মাংস তো এগুলো থাকবেই। ডিম, দুধ, ফলমূল, শাকসবজি, সবুজ শাকসবজি এগুলো থাকতে হয়। বাট সে নিয়মিত এসব সবুজ শাকসবজি আর দুধ, ডিম অথবা মাছ, মাংস এগুলো না খাওয়ার কারণে তার শরীর হয়ে গেছে দুর্বল। এজন্য নিয়মিত স্কুলে যায় না, অসুস্থ হয়ে থাকে। আর এ থেকে বাঁচার জন্য অবশ্যই তাকে সুষম খাদ্য খেতে হবে। তার বিশেষ রোগটা হচ্ছে কি অসুষম খাদ্য, মানে সুষম খাদ্যের ঘাটতির কারণে তার এরকম শরীর দুর্বলতা দেখা যায়। সুষম খাদ্য বলতে আমরা কি বুঝি? সুষম খাদ্য বলতে আমরা সেই সকল খাবার বুঝি যাতে প্রয়োজনীয় সকল খাদ্য উপাদান পরিমাণ মতো থাকে। সুষম খাদ্য বলতে আমরা সেই সকল খাবার বুঝি যাতে প্রয়োজনীয় খাদ্য উপাদান পরিমাণ মতো থাকে। যেমন তাতে প্রোটিন থাকতে হবে। প্রোটিন মানে হচ্ছে আমিষ। শর্করা থাকতে হবে। যেমন ভাত, তারপর রুটি এগুলোতে প্রচুর পরিমাণ শর্করা আছে, এজন্য খেতে হবে। চর্বি, যেটাকে আমরা তেল বলে থাকি, তেল জাতীয় খাদ্য। ভিটামিন ও পানি দেহের প্রয়োজনীয় অনুযায়ী সঠিক পরিমাণে থাকে। সেইগুলোকে আমরা সুষম খাদ্য বলে থাকি। সুষম খাদ্য খেতে হলে আমাদের খাদ্য তালিকায় শর্করা, প্রোটিন, তেল বা চর্বি জাতীয় খাদ্য, ভিটামিন, খনিজ লবণের উপাদান আবশ্যক। তাহলে সুষম খাদ্য খেতে হলে আমাদের খাদ্য তালিকায় কি থাকতে হবে? শর্করা থাকতে হবে, প্রোটিন মানে আমিষ থাকতে হবে, তেল বা চর্বি জাতীয় খাদ্য থাকতে হবে, ভিটামিন থাকতে হবে, খনিজ লবণের পরিমাণও থাকতে হবে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। জয়া যে খাবার খাচ্ছে তা শোষণ না হয় দেহের বৃদ্ধি ঘটছে না, কাজে শক্তি পায় না, দুর্বল বোধ করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বেশ কম। স্বাভাবিক বৃদ্ধি, কর্মশক্তি উৎপাদন, শরীরকে রোগমুক্ত রাখার জন্য আমাদের নিয়মিত সুষম খাদ্য গ্রহণ করা উচিত। মানে আমাদেরকে সুস্থ দেহ সবল রাখার জন্য নিয়মিত সুষম খাদ্য খেতে হবে। অসুষম খাদ্য কোনগুলা? খাদ্য তালিকায় ৬টি খাদ্য উপাদানের যে কোনো একটি কম থাকলে বা না থাকলে তাকে অসুষম খাদ্য বা অসম খাদ্য বলে। খাদ্য তালিকায় কয়টি উপাদান? যে ৬টি উপাদানের কথা বলা হয়েছে সেই ৬টি উপাদান যে কোনো একটি কম যদি থাকে বা না থাকলে তাকে অসুষম খাদ্য বা অসম খাদ্য বলা হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা একটা সংজ্ঞা আছে, এটা একটা প্রশ্ন আছে। আমাদের দেশের বেশিরভাগ লোকেরই খাদ্য অসম। তাহলে আমাদের দেশের বেশিরভাগ খাদ্যই কি খায়? সুষম খাদ্য না অসুষম খাদ্য বা অসম খাদ্য খায়। সাধারণ মানুষের খাদ্যের প্রায় সম্পূর্ণটাই শর্করা। আর আমাদের মতো সাধারণ মানুষের খাদ্যের প্রায় সম্পূর্ণটাই কি খেয়ে থাকে?
বেশিরভাগই শর্করা জাতীয় খাদ্য খেয়ে থাকে, যে কারণে আমরা মোটা হয়ে যাই। খাদ্যে প্রোটিন থাকতে হবে, শর্করা, খনিজ লবণ, ভিটামিনের পরিমাণের চেয়ে কম থাকলে দেহে পুষ্টির অভাব ঘটে। এই জন্য আমাদের সবগুলো খাদ্য পুষ্টি উপাদানের প্রয়োজন। দেহে প্রয়োজনীয় পুষ্টির অভাবকে অপুষ্টি বা অপুষ্টিহীনতা বলে থাকি। দেহে প্রয়োজনীয় পুষ্টির অভাবকে কি বলে থাকি? অপুষ্টি বা পুষ্টিহীনতা বলে থাকি। অপুষ্টি বা পুষ্টিহীনতা বলে থাকি। স্বাস্থ্যকর সুষম খাদ্য খাওয়ার জন্য নিম্নলিখিত বিষয়গুলো মনে রাখা প্রয়োজন। যথা ১ নম্বর, শর্করা জাতীয় খাদ্য বেশি খেতে হবে। শর্করা জাতীয় খাদ্য অবশ্যই খেতে হবে বেশি। যথেষ্ট পরিমাণ শাকসবজি খেতে হবে, যতটুকু প্রয়োজন। মাছ বেশি খেতে হবে। মিষ্টি ও তেল বা চর্বি জাতীয় খাবার কম খেতে হবে। লবণ কম খেতে হবে। এইগুলো মেনে চললে স্বাস্থ্যকর সুষম খাদ্য খাওয়ার জন্য এই তালিকাগুলো অবশ্যই প্রয়োজন। তারপরে দেখো, এখানে বলা হয়েছে কাজ। শিক্ষার্থীরা দলগতভাবে স্থানীয় সহজলভ্য বিভিন্ন খাদ্য সংগ্রহ করবে। সংগৃহীত খাদ্য উপাদানগুলো শ্রেণীতে প্রদর্শন করবে। এগুলো প্রয়োজনীয়তা ব্যাখ্যা করে একটি প্রতিবেদন তৈরি করবে। তো এই অধ্যায়ে আমরা যা শিখলাম সেই বিষয়। খাদ্য কয় প্রকার? 3 প্রকার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। খাদ্যের উপাদান কয়টি? 6টি বা 6 প্রকার। খাদ্যের উপাদান কয় প্রকার? 6 প্রকার। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বেস্ট অফ ইম্পর্টেন্ট। ভিটামিন ও খনিজ লবণ আলাদা কোনো খাদ্য নয়। এই উপাদান কি থেকে আসে? শাকসবজি, ফলমূলের মধ্যে থেকে এসে থাকে ভিটামিন ও খনিজ লবণগুলো। অতিরিক্ত প্রোটিন বা শ্বেতসার খাওয়া উচিত নয়। সুষম খাদ্য আমাদের দেহের জন্য প্রয়োজন। তাহলে আমাদের দেহের জন্য কি ধরনের খাদ্য প্রয়োজন? সুষম জাতীয় খাদ্য প্রয়োজন। খাদ্যের তাপশক্তি মাপার একক ক্যালোরি। খাদ্যের যে তাপশক্তি রয়েছে সেটা মাপার একককে কি বলা হয়? কিলো ক্যালোরি। কি বলা হয়? কিলো ক্যালোরি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রতিদিন কার কত তাপশক্তি বা ক্যালোরি প্রয়োজন তা নির্ভর করে বয়স, ওজন, দৈর্ঘ্য, উচ্চতা, পরিশ্রমের ধরনের ওপর। ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে হলে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, কমেন্ট, শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।